আসসালামু আলাইকুম। আমি আজকে ডাল আর কলমি শাক দিয়ে একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি। প্রথমে ডালগুলা ভেজে ধুয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। সবকিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দুইটা ছোট আলু দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে দেখে তারপরে আমি শাকগুলা দিয়ে দেব। এখন আমি কলমি শাকগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি বাগার দেব। বাগারের জন্য রসুন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলেন। রসুন পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি বাগারটা দিয়ে নিব। আমার শাকটা হয়ে এসেছে, এখন আমি বাগারটা দিয়ে নিব। দেখেন কত সুন্দর কালারটা এসেছে, দেখতে কত লোভনীয় লাগছে। আমার পেঁয়াজ রসুনগুলো হয়ে আসছে, আর একটু হয়ে গেলে আমি দিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে আমি রসুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বাড়িয়ে দিলে পুড়ে যাবে সেই জন্য। এখন আমার এটা হয়ে গেছে, আমি বাগারগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে ফেলি, এতটাই সুন্দর হয়েছে। শাকগুলো আমি বেশি সিদ্ধ করবো না, কারণ বেশি সিদ্ধ করলে মজা থাকে না। এখানেই শেষ করলাম।